দেখছি যে গতকাল রাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা তাদের ঘর পাহাড়ে ছিলেন, কারণ তারা কিন্তু যে এখানে বসতঘর তারা কিন্তু আসবার পথে বের করতে পারেননি। আমরা আপনার পানি আপনার, আপনি আমার উপর ছেড়ে দিয়ে আপনি আমাকে সোয়ালাপ করতে পারেন, আমার ক্ষতিগ্রস্ত। এটা ইন্টারন্যাশনাল আইনের সম্পূর্ণ বিরোধী। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশের 8টি জেলা টোটাল পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে এবং ভারত এখানে কিন্তু পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা বিপদে ফেলার জন্য এবং শেখ হাসিনার পক্ষ নিয়ে নরেন্দ্র মোদী প্রতিশোধ নিচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক মণ্ডলী, তার পাশাপাশি ভারত নাকি সিদ্ধান্ত নিয়েছে যে আরো যে তাদের বাঁধগুলো রয়েছে সবগুলো একযোগে খুলে দিয়ে বাংলাদেশে 88 সনের পরবর্তী যে বন্যা তার থেকে ভয়াবহ বন্যা সৃষ্টি করার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এই সম্পর্কিত আমাদের হাতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। এর আগে 1993 সালে খুলে দেওয়া হয়েছিল ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। অর্থাৎ 31 বছর পর হুট করেই এমন ঘটনা ঘটালো ভারত। এই বাঁধ খুলে দেওয়ার কারণে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। দীর্ঘদিন পর হঠাৎ বাঁধ খুলে দেওয়ায় বন্যার পূর্বাভাসও দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সেই পানি বের করে দেওয়ার জন্যই খুলে দেওয়া হয়েছে বাঁধ। তাতে ডুবছে বাংলাদেশের মানুষ। ভারত আবার তার প্রয়োজনের সময় ঠিক উল্টো কাজটি করে। বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয় যাতে শুকিয়ে যায় বাংলাদেশের কয়েকটি নদী। তাতে মারা যায় গবাদি পশু, নষ্ট হয় ক্ষেত খামার। আবার সেই বাঁধ খুলে দেওয়ায় এখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে লোকালয়। ভারত থেকে আসা ঢলে সীমান্তবর্তী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাকড়ি নদীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো তলিয়ে গেছে পানির নিচে। স্রোতের তোড়ে ভেসে গেছে গ্রামের সংযোগ সড়ক, কৃষি জমি তলিয়ে গেছে বানের পানিতে। যে পানি সারে আমি আপনাকে বলি, ইন্টারন্যাশনাল কোনো ল নাই। ইফ ইউ হ্যাভ দ্য শিট, ইউ ক্যান কন্ট্রোল ইউর শিট। ফর এক্সাম্পল, আপনার পাবলিক রাস্তা আছে কিন্তু আপনার ডগ আছে, ধরেন ডেঞ্জারাস ডগ, you cannot say এটা পাবলিক রাস্তা আমি আমার ডগ এখানে ছেড়ে দেব। you cannot say that. same as আপনার পানি is like a dog. আপনার পানি আপনার, আপনি আমার উপর ছেড়ে দিয়ে আপনি আমাকে সোয়ালাপ করতে পারেন, আমার ক্ষতিগ্রস্ত। এটা ইন্টারন্যাশনাল আইনের সম্পূর্ণ বিরোধী। ভারত যেটা মানে না, মানতে বাধ্য করে দিতে হবে এই মুহূর্তে। 97% মানুষ বাংলাদেশের এদেরকে ঘৃণা করে, এদের পলিসিকে ঘৃণা করে। সুতরাং আমি ইউনিট সরকারকে বলবো, অনতি বিলম্বে ভারত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। যত চেষ্টাই করেন না কেন দেশকে দাঁড় করাতে পারবেন না যদি এদেরকে মোকাবেলা ঠিক মতো না করা যায়। স্ট্র্যাটেজি প্রণয়ন করুন। মনে রাখবেন, বাংলাদেশের কোন শত্রু নাই। সারা বিশ্বের দেশ মানুষ বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশিদেরকে ভালোবাসে। শুধু একটা রাষ্ট্র যারা আমাদেরকে এতটা পিছনে নিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এদেরকে মোকাবেলা করতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, আমাদের মানুষগুলোকে নিয়ে আসুন, কমিশন গঠন করুন। সবচেয়ে বন্ধু দেশ নাকি ভারত, অথচ সবচেয়ে বেশি মানুষ হত্যা হয় বাংলাদেশ এবং ভারতের এই বর্ডারে। আজকে আপনারা এই সাবজেক্টটা নিয়ে আসছি যে বন্যা বাংলাদেশে ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফেনী এবং সিলেটের কিছু অঞ্চলে। ভারতীয় পানি, তারা এই 16 বছরে এই সরকার আওয়ামী লীগ থাকার পরেও তারা এই কাজটা তারা করেছে। আজকে এসে তারা যে পরাজিত হয়েছে বাংলাদেশে, তার একটা সুস্পষ্ট তাদের যে প্রতিক্রিয়াটা তারা খুঁজছিল সব দিক থেকে, যে ভারত বিপদে পড়েছে বাংলাদেশকে নিয়ে। তারা পানি ছেড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, কোনো বিধিমালা না মেনে বাংলাদেশের সাথে পানি যুদ্ধ ঘোষণা করেছে ভারত। এবং আমি মনে করি দিস ইজ এ ওয়ার। এবং বাংলাদেশের অস্তিত্ব, প্রোগ্রেস, প্রবৃদ্ধির জন্য ভারতীয় পলিসি সবচেয়ে ভয়ঙ্কর আকারে ধারণ করবে, নেগেটিভ এবং পজিটিভ দিক দিয়ে। সুতরাং ভারতকে যদি বাংলাদেশ মোকাবেলা না করতে পারে, বাংলাদেশের অস্তিত্ব সংকটটুকু শুধু নয়, বাংলাদেশ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে আগামীতে প্রতিটা পদে পদে। কারণ এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করে, তারা তাদের স্বার্থ হাসিল করা, দেশটাকে কন্ট্রোল করা, করদ্রাজ্য বানানোর এই প্রক্রিয়াতে তারা সবসময় যুক্ত। এবং এটা তারা এখান থেকে কোনো অবস্থাতে ভারত সরে আসবে না। তার একটা প্রতিফলন আমরা আজকেও দেখলাম। তারা মনে রাখবেন, তারা শেখ হাসিনা কেন্দ্রিক, শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরাজিত হয় নাই, এখানে মূলত পরাজিত হয়েছে ভারত ভেরি ব্যাডলি বাংলাদেশের জনগণের আপনার কাছে। এজন্য তারা দেখেন তাদের রাগ গুসা এগুলা মিঠানোর পদ্ধতি হলো তাদের পানি দিয়ে। সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী, সেটা ডক্টর আসিফ নজরুল খুব ভালো করে জানেন, যেহেতু উনি সরকারে আছেন। আমরা আমাদের দেশটাকে প্রতিনিয়তই এই বিপদ এবং সবচেয়ে বড় থ্রেট ন্যাশনাল সিকিউরিটি যারা, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিসি ওভার বাংলাদেশ। এটা মোকাবিলা যদি আমরা করতে পারি, বাংলাদেশ বিশ্বের বুকে
দাঁড়াবে ইনশাল্লাহ বুক ফুলিয়ে। আর এদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি এগ্রেসিভলি, এরা আমাদেরকে ডিস্ট্রয় করবে, ডিস্ট্রয় করার চেষ্টায় অনবরত লিপ্ত হবে। চেষ্টা করেছে 16 বছর, পারে নাই, এবং আজকেও তারা চেষ্টা করেছে। কিন্তু ভারতকে বলে দিতে চাই, ভয়ঙ্কর ভাবে পরাজিত হবেন আপনারা বাংলাদেশের মানুষের কাছে। সেই সময় আপনাদের জন্য খুব বেশি দূরে নয়। বেশ কয়েকটি জেলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে, সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। তো সেই বন্যাটা কেন হয়, এই বন্যা কাদের জন্য, কাদের সৃষ্ট, সে আলোচনায় যাবার আগে, ওটা তো মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু শর্ট টার্মে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে, আমার মনে হয় সরকারের সর্বোচ্চ দিয়ে হলেও অন্যান্য জায়গায় কোনো বরাদ্দ যদি কাটছাট করেও হয়, আপাতত যে মানুষগুলো এখানে আছেন তাদের বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমার মনে হয় করা উচিত। সরকারের যদি ফান্ড সমস্যা মনে করে, তাহলে আমাদের কাছে যদি ইন্ডিভিজুয়ালিও যদি বলে যে আমাদের ধরে দিক, প্রয়োজনে মানুষ এক একজনকে ধরে দিক, আমাকে ধরে দিক, আমাকে বলুক যে 1 লাখ টাকা দিতে হবে, আরেকজনকে বলুক, এরকম তারা 2-4 হাজার মানুষের লিস্ট করুক। এই মানুষ দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দেখে এসেছেন। দর্শক মণ্ডলী, আপনারা সর্বশেষ সেই জায়গাগুলোর অবস্থা যদি দেখে থাকেন, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনারা বুঝতে পেরেছেন। এবং কালের কণ্ঠে প্রতিবেদনে স্পষ্ট যে কথাটি বলা হয়েছে যে ভারত বাংলাদেশের শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখে, অর্থাৎ তিস্তা থেকে শুরু করে গজলডুবা থেকে শুরু করে এই যে ডম্বুর যে বাঁধ খুলে দেওয়া হয়েছে গত রাতে, সেগুলো প্রত্যেকটা বাঁধ তারা কিন্তু পানি আটকে রেখে বাংলাদেশেতে কৃত্রিম একটা খরা তারা বানিয়ে দেয়, এক কথাই বলতে গেলে। এবং হঠাৎ করে যখন বন্যা হয়, তাদের দেশে একটু বন্যার প্রভাব আসে একটু বেশি হলেই, তখন আমাদের দেশেও কিন্তু পানির অভাব থাকে না, তখন কিন্তু তারা সমস্ত পানিগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশে কৃত্রিম ভাবে বন্যা সৃষ্টি করার একটা অপপ্রয়াস চালায় দীর্ঘদিন থেকেই। এবং এখন এইটা এবছর সব থেকে জঘন্যতম এবং ঘৃণিত যে কাজটি করেছে সেটি হলো যে ভারত কিন্তু কোনো পূর্ব একটা নির্দেশনা দেয়নি বা পূর্ব কোনো নোটিশ তারা জারি করেনি যে অমুক দিন এরকম ভাবে আমরা বাঁধ খুলে দিচ্ছি। এটা কিন্তু অত্যন্ত অনৈতিক একটা কাজ হয়েছে। আন্তর্জাতিক আদালতে অবশ্যই এই বিষয়টি নিয়ে মামলা করা উচিত বাংলাদেশের, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন আজ বিপন্ন হতে যাচ্ছে ভারতের এই সিদ্ধান্তের কারণে। এবং এর পিছনে পিনাকি ভট্টাচার্য কিছু কারণ দেখিয়েছেন। তিনি তার চ্যানেলে যে ভিডিও আপলোড করেছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে ভারত এখন হাসিনাকে ছাপট দিতে গিয়ে ইন্ডিয়ার যে একটা অঙ্গরাজ্য করার পরিকল্পনা তাদের ছিল, হাসিনাকে হটানোর পর তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে লেগে গিয়েছে। এবং ভারতীয় মিডিয়ারা বাংলাদেশের এরকম দুর্দশাপূর্ণ আবহাওয়া দেখেও তারা হাস্যরসে মেতে উঠেছে, তারা বাংলাদেশকে নিয়ে হাসি তামাশা করতেছে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ করে ভারতের এই সিদ্ধান্তগুলো এক রাতের মধ্যে দুইটি বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে এই মানব সৃষ্ট বন্যা তৈরি করার পেছনের উদ্দেশ্যকে আপনারা কি হিসেবে দেখছেন, কার চক্রান্ত বলে মনে করতেছেন, সেটি কমেন্ট বক্সে না লিখে যাবেন না। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।